সাতক্ষীরা খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হাসপাতালের নারী, শিশু ও বয়স্ক রোগী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আগুনে যারা দগ্ধ হয়েছেন তাদের বর্তমান অবস্থা কি জানাবেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা গেছে কিনা? আপনি ঠিক যেমনটি বলছিলেন, সাতক্ষীরা আজকে দুপুর যখন বেলা 1:13 সাতক্ষীরা যে অত্যাধুনিক হসপিটাল সাতক্ষীরা ব্লিস হসপিটালে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি, তবে অগ্নিকাণ্ডের ফলে যে কালো ধোঁয়ায় কিন্তু এখানকার শিশু বাচ্চা সব বেশ কিছু রোগী এবং উদ্ধার তৎপরতার সাথে জড়িত সিভিল সার্জনের কর্মীরা বেশ কিছু ইনজিউর হয়েছেন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে আমরা এখানকার ফায়ার সার্ভিসের ইউনিটের প্রধান তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কিভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা তারা এখনো কোনো নিশ্চিত করতে পারেনি, তবে জানিয়েছেন হসপিটালের আন্ডারগ্রাউন্ড থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের কালো কুণ্ডলের ধোঁয়ায় সমস্ত হসপিটাল মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেন। দীর্ঘ 2 ঘন্টা উদ্ধার তৎপরতা শেষে আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিস কর্মীরা সক্ষম হয়েছেন এবং ইতিমধ্যে এখানকার যান চলাচল স্বাভাবিক হয়েছে। ফিরছি স্টুডিওতে। অর্থী। ধন্যবাদ আপনাকে। মনিরুল ইসলাম মনির জানাচ্ছিলেন সাতক্ষীরা থেকে।